রে দিহান, এখন না তোর হাঁস ঘন্টায় ঘন্টায় না মিনিটে মিনিটে ডিম পাড়া শুরু করতে, 2টা পারছে। এই তো আমার হাঁস। এই হাঁস আমার প্রত্যেক দিন ডিম দেয়। এই ডিম বেচে আমি একদিন কুড়ি হতে জমগা। যাক, এই যে আমার হাঁস, আমারে কিন্তু প্রতি 1 ঘন্টা পর পর ডিম দিতে হবো। 1 ঘন্টা পর পর আমার ডিম দিবে একটা করে। 1 ঘন্টা পর পর যদি ডিম দেয় তাহলে 12 ঘন্টা দিন। 12 ঘন্টায় আমারে 3 আলি ডিম দিন। বাহ, সেই সেই হবো। কিন্তু এখনো পরে আসে নাকি লিগা? ওর কোহান আবার বেশি হয় না নাই, মেজাজটা তাহলে কিরকম গরম হয়। আজকে খালি আহ আসছি। ভালো কাজ করছো আলিকে, নাহলে তো মনে ভালো হইতো। হ্যাঁ, আমার হাঁস আমি বাইকে রেখা রেখেছি শীতের মধ্যে, তুই এখন হইতেছস, এখন কইতেছ আসছি। হ্যাঁ, তোর এত দেরি লোকে মহিলা মানুষ একটু রেডি টেডি হয়ে আইছি। আরে রেডি হওয়ার দরকার তোর? হ্যাঁ, এত রেডি হওয়ার দরকার কি লিগা? আমার হাঁসের ডিম বিক্রি করতে হবো না? আজকে সারা এলাকা জুড়ে তোর এই হাঁসের ডিম বিক্রি করবো। আর শোন, এই হাঁসের ডিম বিক্রি করে অনেক টাকা জমাবো। আর অনেক টাকা জমায়া আমরা একটা অনেক বড় হেলিকপ্টার কিনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলিকপ্টার তো কিনবই, কিন্তু আগে ডিম বেচা লাগবো, বুঝছ নাই? হ্যাঁ, চল চল চল, হ্যাঁ, আগে দেখি ঠিক আছে নাকি সব কিছু। সব তো ঠিকই আছে, একদম সব ঠিক, তুই খালি চল। এখন একটা ডিম পাড়া। আচ্ছা ঠিক আছে, খারাপ। ওই দেখ, ডিম পাচ্ছে, ডিম পাচ্ছে। কত সুন্দর সেই না ডিমটা? ও, অনেক সুন্দর। হ্যাঁ, রাখ রাখ। ইয়াল্লা, ওই দিকে আবার মারতেছে। হ্যাঁ, ইয়াল্লা ইয়াল্লা। কি রে দিহান, এখন না তোর হাঁস ঘন্টায় ঘন্টায় না মিনিটে মিনিটে ডিম পাড়া শুরু করতে, 2টা পারছে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কইছ, চিন্তা করিস না। আর বার বুঝ দেখছস, 3টা ডিম পারলো, আর একটা হইলে তো এগাল হয়ে যেত গা। ও, দেখ গা, ভালো হয়েছে, চল যাই। এখন যাই না, আমরা ডিম বেচবো, ঠিক আছে? হ্যাঁ, আর এই ডিম বিক্রি করে দেখবি আস্তে আস্তে আমরা বড় লোক হয়ে গেছি গে। হ্যাঁ হ্যাঁ, চল চল, মানুষের সামনে ডিম পারামো, তাহলে সবাই অবাক হয়ে যাবো, আর তখন আমার ডিম কিনবো। এই শোন, মানুষের সামনে পালন দেবো না, তাহলে আমাকে হাসিটা চুরি হয়ে যাবো। আর ওটা দেখা যাবো, চল লাগে। চল। এই গোল মারা যাইতে পারছ না, তুই আমার যা বলবি আমি তাই বুঝমু। তুই কি মনে করছস আমি কি বলত নাকি? তুই মনে এসে কি বলতেছস? দিহানের হাসি ডিম পারে, সেটা নিয়ে পরে আবার বাজারে বিক্রি করে। এই আমি কি এখনো বাচ্চা? আমি কি ফিটার সুশি? আরে না, ওই হাসে 1 ঘন্টা পর পর একটা করে ডিম পারে, আর ওই ডিম গুলা নিয়ে দিহান আর পরি ওরে গেছে পুরা বাড়ি হাটে বেচপার। এটা কোনোদিনও সম্ভব না। একটা হাঁস নাকি ঘন্টায় ঘন্টায় ডিম পারে? তুই আমারে বুঝাবি, আমি এটাই বুঝমু। হ্যাঁ, কস কি? তাহলে আমি ঝাঁকার মধ্যে কি দেখলাম? ঢাকার মধ্যে তুই ঘোড়ার আন্ডা দেখছস? হ, তা ঠিক কইছস। গোরা না না, গোরার তো আন্ডা না, ওটা মনে হয় হাঁসের আন্ডা। আর ওরা কইছে ওই হাঁসের ডিম বেচে ওরা বলে হেলিকপ্টার কিনবো। ও, ওই হাঁসের ডিম বিক্রি করে হেলিকপ্টার কিনবো, তাই না? তাহলে তুই একটা কাজ করিস, তুই হেলিকপ্টারে উঠা তোর শ্বশুর বাড়ি যাস। ফালতু কথা কাট, গেলাম আমি, থাক। কি বুঝলাম, কি বুঝলো? চাচি, ও চাচি, তাড়াতাড়ি বাইরে হও। কি হয়েছে এমন ভাবে চিল্লাইতেছ? শুনে তো ডাকাত পড়ছে। আল্লাহ গো, চাচি টাকায় দিলে তো মনে নিতাম। তোমরা তো চোখের সামনে রাতারাতি বড় লোক হয়ে যাবা চাচি। বুঝলাম না, কথায় আছে না, যার বিয়া তার খবর নাই, পাড়া বসের ঘুম নাই। আমরা রাতারাতি বড় লোক আছে, আমরা জানি অথচ তুই জানোস। ও চাচি, আমি জানি। চাচি, তোমার মেয়ে পরি আর ওই দিহান কোথেকে জানে একটা জাদুর হাঁস পাইছে। ওই হাঁসটা ঘন্টায় ঘন্টায় ডিম পারে, জাদুর ডিম পারে। ওই ডিম বেচে এই সুযোগে ওরা বিল্ডিং মানে আলাবো গো, ওরা বড় লোক হয়ে যাবো গা। আর এইদিক দিয়ে আমি লেখাপড়া করে কি করতেছি? কি কইলি? দিহান আর পরি ডিম বেচ আর বড় লোকে যাইতেছে, তাই না? এই পরি তো আমারই মেয়ে, পরি বড় লোকে যাইতেছে, আমি জানি না, অথচ তুই জানোস, তাই না? আরে হ গো চাচি, এখন ওই ডিমগুলা নিয়া দিহান পুরো বাড়ি গেছে ওই ডিমগুলা বেচতে। এখন ডিম বেচবো,
টাকা পাবো, তারপরে দিহান দেখা যাবো যে ওই পরের বিয়ে করে সংসার করতেছে, আমার চোখের সামনে দিয়ে গুড়গুড় করে হাইটা যাইতেছে। আল্লাহ গো, এই অশান্তি আমি কেমনে করে সহ্য করবো? শুধু তাই না, পুরি এখন হেলিকপ্টার কিনবো, আকাশ দিয়ে উড়ে বেড়াবো, আবার প্লেনও কিনবো। আর দিহান দিহান তো জায়গায় জায়গায় রাজপ্রাসাদ বানায় বলাবো, তখন আমরা কোনে থাকবো? দিহানকে আমরা খাই দিব। এই মাইশের পিছে না লাগিয়া নিজের মার কাজে একটু সাহায্য করতে যা। বড় তো কমস নাই, সারা দিন খালি পাড়া বেড়ে ঘুরস আর মাইশের বিপদ নিয়ে থাকো যা। না চাচি, কি বলতে আমি কইতেছিলাম কি, পরে রে একটু কয়ে যদি ওই দাদুর হাঁসটা আমাদেরও দেওয়া যায়, তাহলে আমার আর লেখাপড়া করা লাগবে না। আমিও পরীর মতো হেলিকপ্টার কিনবো, জায়গায় জায়গায় রাজপ্রাসাদ বানাবো, আমি বিশ্বাস সেরা সুন্দর হয়ে যাবো, সবাই আমার দিকে ফেল করে তাকাই থাকবো। তুই আমারে কি এই সমস্ত রূপকথার গল্প শুনাইতেছস? তুই ওটা আমি না শুনাই লাবণ্য, দয়া করে তুই একটা কাজ কর, ওই জন্য একটা ইট আছে, ইটটা বাড়িতে আমার মাথাটা ফাড়াই ফেলা। না 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 চাচি, আমি এটা করতে পারব না। আমি যদি এখন ইট দিয়ে তোমার মাথায় বাড়ি মেরা তোমার মায়েরা ফেলাই, তাহলে আমার জেল নেবো, ফাঁসি হবো। আর পরে যদি একবার জানে ও আমার কি না কি করে ফেলাবো ওই জাদুর হাঁস দিয়া, আমি তোমার মার্ডার করতে পারবো না। যা তাহলে যা, যাই থেকে। যাইতাছি একটু পরে কইও। না না না, যাইতাছি। আরে পোলা আইছি, কই থেকে কি শুনছে দিহানার পরে বড় লোকে যাইতেছে জাদুর হাঁস পাইয়া। আজ এই রাত লাতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি কারা? আম্মা জান, আমি একজন খুবই সাধারণ মানুষ, আপনার জন্য একটা হাঁস নিয়ে আসছি। তো আমি হাঁস দিয়ে কি করবো? এই হাঁসটা আপনি রেখে দেন, আপনি লালন পালন করবেন। আর এই হাঁসটার কিছু কার্যক্রম আছে, হাঁসটা সোনার ডিম পারে। কি বলতেছেন, এই হাঁস সোনার ডিম পারে? জি আম্মা জান। আচ্ছা, এই হাঁস যদি সোনার ডিম পারে, তাহলে আপনি আমার কাছে কেন বিক্রি করতে নিয়ে আসছেন? আম্মা জান, আমি মোটামুটি স্বাবলম্বী, আমার বেশি ধনী হওয়ার ইচ্ছা নাই। ধনী লোকের মাঝে পেঁয়াজ ঘুষ থাকে, আর আমি সরল সোজা মানুষ হিসেবে থাকতে চাই, কিন্তু পেঁয়াজ ঘুষের ভিতরে যেতে চাই না। এই গ্রামের একজন কৃতি সন্তান আছে, তার নাম দিহান। দিহানকেও আমি একটা হাঁস দিছি। ও, ওই দিহান বদমাইশের কথা বলতেছেন? ও তো একটা বদমাইশ, আর আপনি উস্তাদ, আপনি আরো বড় বদমাইশ। আম্মা জান, আপনি আমার বদমাইশ বলেন, টাউট বলেন, সিটার বলেন, বাটপার বলেন, যেটা খুশি সেটা বলেন, আমার কোনো আপত্তি নাই। আসলে আমি খুবই সাধারণ একজন নগণ্য মানুষ। আম্মা জান, নেন হাঁসটা গ্রহণ করেন। আর এটা যেটা তেন হাঁস না, এটা জাদুর হাঁস, সোনার ডিম পারে, অল্প দিয়ে বড় লোক হবে। শুনেন, আমার তো এত বড় লোক হওয়ার ইচ্ছা নাই, তবে আপনি এখানে একটু দাঁড়ান, আমি আপনার একটা খেলা দেখাইতেছি। এই কে কই আছেন, তাড়াতাড়ি আসেন, চোর পাইছি চোর। আম্মা জান, আম্মা জান, এত কিছুর দরকার নাই আম্মা জান, আমি কিছু পরিমাণ অপমানিত হয়েছি। ও, আপনি মাত্র অপমানিত হলেন, কিন্তু আমি তো আপনার অনেকক্ষণ আগে থেকে অপমান করতেছিলাম, আপনার গায়ে কি একটু লাগে নাই? আম্মা জান, আমরা আসলে গন্ডারে চামার মতো মোরা তো একটু কম লাগে, তাই আমি আসি আম্মা জান। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফাউল কথা না, দিহান তো একটা বদমাইশ, সেটাই বেটা একটা বদমাইশ, অসভ্য ফাজিল। এই দিহান, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই তুই ডিম বাজার বিক্রি করে আইছস? হ্যাঁ বেচছি, 10,000 টাকার ডিম বেচছি। ওই এটাই তো জাদুর হাঁস। এই হ্যাঁ। হাঁসটাই ঘন্টায় ঘন্টায় ডিম দেয়। হ্যাঁ দেয়। হ্যাঁ, এটা তো আমি বিশ্বাস করছি, কিন্তু জানোস ওই যে পরীর মায় আছে না, আমি গেছিলাম ওর বাড়িতে, একটু বিশ্বাস করলো না যে তোর কাছে জাদুর হাঁস আছে আর এই জাদুর হাঁসটা ডিমও পারে। আরে বুঝি বিশ্বাস করে না, তাতে কিছে? আমি তো জানি যে কয় হাজার টাকা ডিম দিচ্ছি, আর আমারটা মিনিটে মিনিটে পারে নাকি? দে দে, ধরে হারবি না তুই। না হ্যাঁ, আমি কইতেছিলাম কি তোর হাঁসটা আমি একটু দিবি, কয়দিন নাই খেয়ে পর আমি বড় লোক হয়ে আবার তোর দিয়ে দিবি। কেন নিয়ে আমি বড় লোক হইতেছি, এটা যথেষ্ট, তোর আর নাগবো না। জান যা। আচ্ছা একটা কথা কই, কি করবি ক? এই যে তোর এটা তো জাদুর হাঁস, আজকে আমি সরাসরি দেখলাম, লোক মুখে শুনছি যে তোর এই হাঁসটা ডিমও পারে, একটু ডিম পারে দেখাইতে কেন? ডিম পারবো? হ্যাঁ যদি আজকে মেলাটি ডিম পারছে, কষ্টের জায়গা। আচ্ছা দিদাসি খারাপ, এই ডিম পারে নাকি? আর ডিম পারলে কিন্তু টিয়া দিন লাগবো আবার। দূর মজা করিস না তুই, হ্যাঁ না ডিম বেশ যাই, যেটা দিবা না তুমি, টিয়া দিস টাকা দেওয়া লাগবো খালি কাছে বন্ধু। না, কোনো বন্ধু বন্ধু নাই, এই যে আমি পারবো, কষ্ট হয়ে গেছে। এই দেখি আচ্ছা দাও। ডিম, এটা সত্যি সত্যি ডিম। আচ্ছা ঠিক আছে, থাক যাই গিয়ে। জায়গা মানে এই
আরে যাই গে বাইতে যাই গে ডিমটা পোস্ট করে খাই গে ধ্যাৎ, যা দিবি না 5000 টাকা হইছে একটা ডিমের দাম। দূরু তোর আমি সামান্য ডিমের লেগে আমি তোর 5000 টাকা দিব কোন দুঃখে ধ্যাৎ, 5000 টাকা দিবি না মানে তুই আমার ডিম নিছস, তুই ডিমের টাকা দিবি না। আর ডিম পারছে আনে তো নান নাকবই 5000 টাকা দে। না আমি এত টাকা এখন কোন পাবো তুই পারাইলে কি নিকে দিলে আমি তাহলে এই যে ডিমটা তো পারাইলাম আমি কয়দিন তোর নাও ডিম পারতে পারি তাহলে আমার লস হবো না। তুই কি কর ডিম পারবো না মানে এটা না ঘন্টায় ঘন্টা ডিম পারে আমি দেখে যাই না তুই আমার 5000 টাকা দিবি না দিবুনি অন্য দিন দিবি। এই ছাড়া তাহলে ডিম দে যা হ্যাঁ? জান যা ফাজিল জানি কোনকার এই ডিমের দাম আছে 7000 টাকা তোর 5000 টাকা কইছি তাই তো বেশি। যাইতাছি। এলাকার সবার কাছে কয়া দিমু যে তোর কাছে কোনো জাদুর হাঁস টাস নাই দিবো পারে না আরে দাদা কি রে পরি তোদের সেই হাঁসটা কই সেই হাঁসটা হইছে সোনা ডিম পারে ওটা তো আছে তা কই আরে আমার কাছে না ওটা বাড়িতে রাইখা আইছি ও বাড়িতে রাইখা আসছোস আচ্ছা আমার একটা সত্যি কথা বলতো ওই হাঁসটা কি সত্যি সত্যি ডিম পারে আরে ঘন্টায় ঘন্টায় একটা করে ডিম পারতো সেই হাঁস তো এখন মিনিটে মিনিটে মানে ডিম পাড়া শুরু করছে অনেক আজকেও বাজারে যায় অনেক টাকা বেচেছি 10,000 টাকার মতো মনে কর ডিম বেচেছি হইছে এসব আজগুবি কথাবার্তা বাদ দে আমি তো ভাবছিলাম যে বিকল্পই মনে হয় পাগল হইছে এখন তো দেখতেছিস তোরা পাগল হইছস আচ্ছা একটা হাঁস কি মিনিটে মিনিটে ডিম পারতে পারে পারে সবই পারে শোন আমি আর দিহান চাইলে বিয়ে করে নিতে পারি কিন্তু আসলে হইছে কি দিহান বললো আর কয়েকদিন অপেক্ষা করে পরে আমরা একটা হেলিকপ্টার কিনবো হেলিকপ্টার কিনা তারপরে বিয়ে করবো আর হেলিকপ্টারটা নিয়ে পুরো এলাকা ঘুরে বেড়ামু বুঝতে পারছস আচ্ছা তোরা উঠামুনি দাঁড়া থাম আমি একটু দম নিয়ে নেই কেন কি হয়েছে আসলে হয়েছে কি তুই আমার যে কথাটা বললি না আমি আসলে নিতে পারতেছিলাম না হয়েছে কি কয়েকদিন ধরে না আমার হাড়ে একটু সমস্যা হয়েছে আমি যে কোনো সময় পড়ে যেতে পারি তাই তো থামতে কইলাম ও আচ্ছা তোর হাড় দুর্বল বুঝতে পারছি ঠিক আছে শোন প্রয়োজনে আমি তোর হাড়ের চিকিৎসা করার জন্য টাকা দিয়ে দিব আমাদের কাছে আইসা পড়িস ঠিক আছে আসি আমি তো ভুলে গেছিলাম যে তোরা এখন কোটিপতি তোদের কাছে তো অনেক টাকা সব সময় থাকে এই পকেটে নিয়ে ঘুরতেছি দেখবি নাকি বের করবো না বের করতে হবে না তোরা যে এসব আজগুবি কথাবার্তা বলতেছস ওইসব আর কেউ না বুঝলে আমি ঠিকই বুঝছি ফাউল কোথাকার আরে বকলে বুঝতেছস না যখন ওই হাঁসটা দেখবি না তখনই বুঝতে পারবি যে আমরা কখনো মিথ্যা কথা কই না আমরা কি জিনিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি খুবই সাধারণ এবং নগণ্য একজন মানুষ। আচ্ছা, আমার কাছে কেন? আপনার কাছে আসার উদ্দেশ্য এই সোনার হাঁসটা আমি না সরি এই যে হাঁসটা আমি বিক্রি করব। হাঁস বিক্রি করবেন? তা আপনার হাঁস নিয়ে আমার লাভটা কি? আমার এই হাঁসটা সাধারণ কোনো হাঁস না, এক জাদুর হাঁস, সোনার ডিম পাড়া হাঁস। আশ্চর্য তো, সোনার ডিম পার হাঁস আপনি বিক্রি করবেন আমার কাছে, কিন্তু এটা আপনার প্রয়োজন নেই। এই হাঁস আমি শুধু বিক্রি করতে পারবো, কিন্তু আমার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবো না, ওস্তাদের নিষেধ আছে। এই গ্রামের একজন কৃতি সন্তান আছে, নাম তার দিহান, টাকার কাছে আমি এই হাঁসটা বিক্রি করছিলাম। ও শয়তানের বাচ্চা, আমি তো তোরেই খুঁজতেছি। তুই তাহলে আমার পোলার পড়াশোনাটা নষ্ট করছস। দাঁড়া, তোর এবার শিক্ষা দিতেছি। আপনি আমাকে অযথা ভুল বুঝবেন না, ওকে একটা ধনী হওয়ার রাস্তা করে দিছি। ও পরে তুই ধনী হওয়ার ব্যবস্থা করতেছস তাই না? জি জি। আর আমি তোরে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছি। এই শয়তানের বাচ্চা, তোর উচিত শিক্ষা এখন আমি দিয়া ছাড়ব। চল, এই 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 দাঁড়া, এই দাঁড়া, আসতেছিস, যাস কি দাঁড়া। যাই। তাড়াতাড়ি যাই, আজকে মেলা রে কামে হইছি। যাই আজকে মেলা রে কামে হইছি গো। কই বরি খারা তোর কাছে যাইতাছি, এনে ইটাটা রাখ, এক বান্ডেল টিয়া। এত টাকা হ্যাঁ শুন, আজকে মুরগি সরি হাঁস আরো ডিম পারছে, ঠিক আছে? মেলা ডিম পারছে, ওই হাঁসের ডিম বেচা এত ইনকাম করছে আজকে। যাইতে এত ডিম পারছে ও যাইতে এত ডিম পারছে, আমি ডিম ধরে রাখলাম না, এই বাগরে ধরছি তাও ধরে রাখলাম না। এক মিনিটে যদি 3টা পারতে পারে তাহলে এটা আমার কাছে কোনো বিষয়ই না। হ্যাঁ। সত্যি আমরা কোটিপতি হয়ে যাবো। আর এই হাঁস এমন করে মাথায় নিয়ে ঘোরা যাবো না, হাতে নিয়েও ঘোরা যাবো না, তাহলে হয়তো বা ডাকাতি হয়ে যাবো, নাহলে কেউ চুরি করে নিব। এই হাঁসটা লুকায়া আর অনেক সাবধানে রাখা লাগবে, আর টার্গেট থাকা লাগবে। আমরা কিন্তু একটা হেলিকপ্টার কিনবো। হ্যাঁ
তুই ঠিকই কইছস ঠিক আছে তাহলে তুই এটা রাখ আর কালকে থেকে আমরা আরো বড় করে ওই যারা মারা ওই যে কি জানি কয় ঢাকা হ্যাঁ জাকার মধ্যে ডিম নিয়ে বেশ করতাম মাঠে ঠিক আছে আচ্ছা ঠিক ঠিক আছে। আছে এটা আমি রাইখা দিই ঠিক আছে চল চল